মানে একটা আমাদের কনভার্সন কোর্স হয়, সেটাতে যাচ্ছিলাম, মানে যেটা পোস্ট গ্রাজুয়েশন বলা হয় আর কি। সেই পোস্ট গ্রাজুয়েশন যদি আমি পরে করিনি, এই পোস্ট গ্রাজুয়েশনের জন্য মানে বিটেক ওইটা করলে আমার এমটেক হতো আর কি। তো তার জন্য আমি রওনা দিয়েছি। পথে তখন যোধপুর মেল ছোট ছোট রাস্তা, এখন তো ব্রডগেজ হয়ে গেছে, তখন মিটার গেজে আসতো দিল্লি পর্যন্ত। তো সেখানেই হঠাৎ করে দুপুরের দিকে খবরটা প্রথম বিবিসিতে বলে দেয় যে ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছে। তারপরও এটা রটে যায় মোটামুটি, মানে ট্রেনের মধ্যে রটে যায় সবার কাছে। আমি নিজের কানে শুনিনি, কিন্তু ট্রেনের মধ্যেই রটে যায়। আর আমি যে কামরাটায় আসছিলাম সেটা ফৌজি কামরাতেও খবরটা চলে এসেছে। যেমন ফৌজিরা যথেষ্ট প্রত্যেকেই মানে যে গেঞ্জি গায়ে দিয়েছিল সে ইউনিফর্মটা চড়িয়ে নিয়েছে, যে কোনো রকম মানে যদি ট্রেনটা কোথাও আটকে যায় বা যে কোনো রকম ঘটনা ঘটে তার জন্য সে প্রত্যেকে ইমিডিয়েটলি যে নিজেদেরকে বাঁচানো বা পরিবেশকে, যেটা সৈনিকদের সবসময় সতর্ক থাকতে হয়, তারা প্রস্তুতি নিয়ে নিচ্ছে, প্রত্যেকে একদম ড্রেস টেস পরে রেডি হয়ে গেছে। তো এই করতে করতে কয়েক ঘন্টা পর খবর সত্যি সত্যি এসে গেল, মানে এরকম হয়েছে। আর তারপর ট্রেন আর দেখা গেল যে সমস্ত যে টিকিট চেকার এসে সমস্ত কামরার দরজাগুলো জানলাগুলো বন্ধ করে দিলেন। সকালবেলা মানে কোনোভাবে এসে ট্রেনটা নতুন দিল্লিতে ঢুকলো। নতুন দিল্লি থেকে পুরনো দিল্লি যেতে হবে, সেখান থেকে আমার ব্যাঙ্গালোর কেকে এক্সপ্রেস তখন ছাড়তো, সেই কেকে এক্সপ্রেসে আমি যাব। তো আমি লাগেজ নিয়ে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পর আমি বলছি, তখন ভাড়া ছিল নতুন দিল্লি থেকে পুরনো দিল্লি এই 5 টাকা, অটো রিক্সায় গেলে 5 টাকা বা 7 টাকা এরকম ভাড়া ছিল। কিন্তু সেদিন কেউ 50 টাকাতেও রাজি হচ্ছিল না। তখন একজন অটো ড্রাইভার অনেকক্ষণ আমাকে খুঁজতে একজন অটো ড্রাইভার আমাকে এসে জিজ্ঞেস করছে যে বসো, যাবে ওখানে বসো, আমি ওইদিকে যাচ্ছি। ও একটা ঘটনা ঘটেছে, সেটা আমি বলতে ভুলে গেছি, যে ওই ট্রেনে আমার সঙ্গে ভদ্রমহিলা আসছিলেন। এক ভদ্রমহিলা যোধপুর থেকে আসছিলেন। সে ভদ্রমহিলা কিছুক্ষণ পরে বুঝতে পারলাম আর কি, যখন এই ঘটনা শুরু হয় তখন বুঝতে পারলাম যে ভদ্রমহিলা প্রেগনেন্ট। ভদ্রমহিলা গেছিলেন ওই তার কিছুদিন আগেই একটা অপারেশন ব্রাস্টেক্স হয়েছে, এবং সেখানে তার হাজবেন্ড মানে এক্সারসাইজ মহড়াতেই ওর হাজবেন্ড মারা গেছে। তো হাজবেন্ডের সমস্ত যে মারা যাওয়ার পর স্ত্রীকে যে জিনিসপত্রগুলো দেওয়া হয় এবং সার্টিফিকেট, সেগুলো সব নিয়ে তার স্বামীর সমস্ত মানে তার ব্যারাকে যা ছিল সেগুলো ওকে দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে মহিলা বাড়ি চলে যাচ্ছেন, সমস্ত কিছু তার পাওনাগন্ডা বুঝে নিয়ে ফিরে চলে যাচ্ছেন। তিনি একা যাচ্ছেন, তিনি উল কাটা দিয়ে বুনছিলেন। তো এই ঘটনা যখন তিনিও মানে রিজার্ভেশন নেই, ফৌজি ডাব্বাতে করেই যাচ্ছেন। তো তিনি যখন এই খবরটা শুনলেন, তারপর থেকে ওর চলাফেরা খুব অসুবিধা হচ্ছিল, এবং তখনই আমি বুঝতে পারলাম যে সেই মহিলা প্রেগনেন্ট। আর প্রেগনেন্ট মানে কি একদমই অ্যাডভান্স স্টেজে। তো মহিলা যখন দেখলাম সবাই নেমে গেল নতুন দিল্লিতে, যে কোনো ভাবেই হোক মহিলার আমার উপর বোধহয় একটু আস্থা হলো, বললো আমিও ওই কেকে এক্সপ্রেসে যাব, আমাকে একটু হেল্প করুন, আমাকে সঙ্গে নিয়ে যান। তো আমি মহিলাকে নিয়েই বেরিয়েছি। আসলে ওর লাগেজ একটা আমি নিয়েছি, একটা সুটকেস নিয়েছি, বাকিটা মহিলা নিয়েছেন কষ্ট করে। তো আমি গাড়ি চাইছি, স্বাভাবিক আমারও তখন যে বয়স, সবাই ভাবছে দম্পতি, এই জন্য একজনের হয়তো দয়া হয়েছে মহিলাকে দেখি আর কি, সেই জন্য এক অটো ড্রাইভার আমাকে নিয়ে যেতে রাজি হলো। সে অটোতে ওঠার পরেই যখনই চাঁদনি চকের দিকে টার্ন করলাম, ওভারব্রিজটা রয়েছে, আপনারা যারা দিল্লি সম্পর্কে অবহিত, এই ওভারব্রিজটার সামনে আমাদের চোখের সামনে দেখলাম একটা স্কুটারে এক সর্দারজি আসছিল, তার পেছনে তার ওয়াইফ ছিল। আমরা দেখলাম এক কোপে, মানে একজনের তলোয়ারের এক কোপে সর্দারজির মাথাটা পাগড়ি সহকারে নিচে পড়ে গেল, আর ওই ভদ্রমহিলাকে টেনে সেই ওভারব্রিজের নিচের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আর যে অদ্ভুত দৃশ্যটা দেখলাম, ওই ভদ্রলোকের মানে সর্দারজির পাগড়ি ছাড়া শরীরটা ছুটে যাচ্ছে ওদেরকে ধরতে। বোধহয় তার ব্রেন আগে থেকে অর্ডার দিয়ে দিয়েছিল যে তাকে ছুটে গিয়ে ধরতে হবে, সেই লোকগুলো তার ওয়াইফকে টেনে